আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে। মাই ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম। দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রথমে শুরু করে দিচ্ছি সেই আমাদের স্বপ্নে ঘেরা যেখানে আমাদের নতুন বাড়ি করতেছি সেইখান থেকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চারিপাশে একদম হচ্ছে কৃষ্ণচূড়া গাছে ভরপুর। এই কৃষ্ণচূড়া গাছে যখন ফুল ফুটে তখন যে কি সুন্দর লাগে। শুধু যে কৃষ্ণচূড়া গাছের ফুলই ফুটে তা কিন্তু নয়, নানান ধরনের ফুল কিন্তু এখানে ফুটে। এই জায়গাটার নাম কিন্তু হচ্ছে গ্রিন সিটি। গ্রিন সিটির মতোই দেখতে, কারণ হচ্ছে চারিপাশে হচ্ছে সবুজ আর হচ্ছে গাছপালায় একদম ভরপুর। এজন্যই হয়তো এর নামটা আসলে গ্রিন সিটি রাখা হয়েছে। কৃষ্ণচূড়া গাছের ফুল কিন্তু একদম লাল টকটক, খুবই ভালো লাগে। ফুলের সুবাসে যেন মন প্রাণ একদম জুড়িয়ে যায়। এখন কিন্তু ফুলের সিজন না। এক সময়ে একটা স্বপ্ন ছিল যে শহরে জায়গা কিনবো, জায়গা কিনে সেখানে সুন্দর একটা বাড়ি করব। বাড়ির সাথে থাকবে বিশাল বড় একটা কৃষ্ণচূড়া গাছ। তো সেই রকমই হয়েছে, কিন্তু আমার লাগাতে হয়নি। এগুলো হচ্ছে কোম্পানি থেকে গাছগুলো লাগিয়ে দিয়েছে। রাস্তার চারিপাশে কিন্তু একদম কৃষ্ণচূড়া গাছে ভরপুর। এইখানে হচ্ছে 3টা বিল্ডিং উঠেছে, কিন্তু মাঝখানে একটা বিল্ডিং। তো এটা কিন্তু একদম 2 বিল্ডিং এর মাঝখানে পড়ে গেছে। দেখতে কিন্তু ভালো লাগলো না। তো ইনশাল্লাহ আমাদের কিন্তু ওইরকম হয় নাই, একদম এক সাইডে পড়েছে। ওইরকম চিপার মধ্যে মাঝখানে আমাদের বাসাটা হয়তো পড়বে না। আমাদের বাসাটা যে হচ্ছে এটা কিন্তু রাস্তার সাথে একদম, এই প্লটের যে হাইওয়ে যে রাস্তাটা আছে এটার সাথেই। কাজতে আমাদের বাসা হয়তো কোনো চিপার মধ্যে পড়বে না, একদম 3 রাস্তার মুখের মধ্যেই পড়বে। তো সেই দিন কিন্তু দেখতে পেয়েছিলেন যে সিসি করবে এমন সময় হচ্ছে মাটি ভেঙে পড়ে যায়। পরে হচ্ছে কি আর করা, সেই দিন আর কাজ করতে পারে নাই। পরের দিন রাতে হচ্ছে ভেকু দিয়ে মাটিগুলো উঠিয়ে ফেলেছে। আজকে হচ্ছে সেই সিসি ঢালাই করে নিচ্ছে আর হচ্ছে শর্ট কলাম ঢেলে নিচ্ছিল। আর ওনারা বলতেছিল যে ম্যাডাম আপনি যেহেতু আসছেন আজকে কিন্তু আমাদেরকে ঠান্ডা খাওয়াতে হবে। তো ওনাদেরকে কিছু টাকা দিয়ে দিলাম যে আপনারা তাও ভালো করে কাজ করেন, ঠান্ডা নিয়ে আসেন। তো এইটার কিন্তু চারিপাশে একদম পুকুরের মতো হয়ে গেছে। কি করার, কিছু করার নেই। এইখানে কিন্তু আমাদের 2 ডবল টাকা চলে গেছে। আমরা এখানে প্রথমে চুক্তি দিয়ে দিয়েছিলাম যে মাটি কাটা নিয়ে হচ্ছে 30,000 টাকা দিব, সেইখানে তো আমাদের ডবল চলে গেল। এই বৃষ্টি আমাদের অনেক বড় ক্ষতি করে দিল। আসলে বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত হিসেবে আসে, কিন্তু আমাদের অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল। এই বছরের মতো মনে হয় আর কখনো এরকম বৃষ্টি দেখিনি, এইবারই প্রথম। এবার কিন্তু হচ্ছে প্রায় 3 মাসের মতো কিন্তু বৃষ্টি ছিল। এই 3 মাসের ভিতরেই টুকটাক করে আমাদের কাজ চলতেছে। যদি বৃষ্টি না থাকতো তাহলে হয়তো আমাদের 2 ছাদের মতো ঢালাই হয়ে যাইতো। এখনো কিন্তু আমরা নিচ থেকে উঠতেই পারি নাই। ওই সবগুলো কলমই ঢালা হয়ে গেছে, এখন আরেকটা বাকি আছে। এটা হয়তো কালকের মধ্যেই শেষ হয়ে যাবে। আর এইখানে কিন্তু আমার শ্বশুর থাকে। আমার শ্বশুর যেহেতু বয়স্ক মানুষ, তার থাকাটা কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু না থেকে উপায় নাই, এখানে কিন্তু জিনিসপত্র চুরি হয়ে যায়। সিকিউরিটি আছে কিন্তু তারপরেও কেমনে জানি এখানে থেকে চুরি হয়ে যায়। যেহেতু চারিপাশে আমাদের রড সিমেন্ট গুলো ছড়ানো ছিটানো আছে, এজন্য কিন্তু এগুলো যে চুরি হয়ে যায় আমরা কিন্তু বলতে পারবো না। এজন্যই হচ্ছে শ্বশুরকে রাখা। বুঝতেছি তার থাকা খাওয়া কষ্ট হচ্ছে, তবে তাকে বলেছে যদি কোনো লোক লাগে তাহলে আপনি লোক নিয়ে আসেন, আপনি বাড়ি চলে আসেন। কিন্তু আমার শ্বশুর বলে না, এগুলা হচ্ছে আমার ছেলের কাজ, এগুলা রেখে আমি যেতে পারবো না। যে পর্যন্ত এক ছাদ না হবে এ পর্যন্ত আমি এখানেই থাকবো। যাই হোক, মূল কথায় চলে আসি। তো কিছু কিছু আপুরা আছেন যে আমাকে কমেন্ট করেন কিন্তু হচ্ছে লাইক দিতে ভুলে যান। আশা করি আপনারা ভিডিও শুরুতে আগে একটি লাইক দিয়ে রাখবেন, তারপর হচ্ছে কমেন্ট শুরু করবেন। আমি কিন্তু আপনাদের একটা লাইক আর হচ্ছে একটা কমেন্টের অপেক্ষায় থাকি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যাবেন। তো তারপরে কিন্তু আমি আসার পথে বাজার করে নিয়ে আসছি, হচ্ছে কাঁচা সবজি নিয়ে আসছি, তারপর হচ্ছে মাছ 2 ধরনের নিয়ে আসছি, গলদা চিংড়ি আর হচ্ছে রুই মাছ।
তো চিংড়ি মাছ কিন্তু সাধারণত সব দিক দিয়েই ভালো লাগে, যেমন হচ্ছে চিংড়ি মাছের ভুনা, তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি বা বরবটি এইরকম কোনো কিছু রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি কিন্তু বড় মাছের মধ্যে হচ্ছে রুই মাছটাই বেশি পছন্দ করি। এই মাছ ছাড়া আমার কোনো মাছই পছন্দ হয় না, সব সময় কিন্তু এই মাছটাই থাকে। অনেকে কিন্তু তেলাপিয়া, তারপরে হচ্ছে আরো অন্যান্য মাছ, কই মাছ, এইগুলা, শিং মাছ অনেকে খেয়ে থাকে, কিন্তু এইগুলা কিন্তু আমার একদমই পছন্দ না। কেন জানি ওইগুলা আমার তৃপ্তিতে আসে না। এই চিংড়ি মাছ, তারপর হচ্ছে ইলিশ মাছ, আর হচ্ছে এই রুই মাছ, এই তিনটা মাছই আমার খেতে ভীষণ ভালো লাগে। তবে আজকে কিন্তু রান্না করতেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে করলা ভাজি, আর এদিকে হচ্ছে রুই মাছ দিয়ে হচ্ছে ডাঁটা রান্না করব। আজকে একটু বেশি করে রান্না করতেছি, কারণ আমার মা আব্বা আসবে বাসায়। আমার মা খুবই অসুস্থ, এজন্য হচ্ছে আমার আব্বা তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। সবাই আমার মার জন্য দোয়া করবেন যেন আমার মা সুস্থ থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।